হ্যালো ফ্রেন্ডস, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি। কলকাতায় আমাদের তৃতীয় দিনের ব্লগ। আর আমরা এখন বেরোচ্ছি ডাক্তার দেখাতে, স্কিনের ডাক্তার দেখাবো। আর স্কিনের ডাক্তার দেখানোটাই আমাদের মেন কাজ ছিল। তারপর আমাদের ঘোরাফেরাটা। আজকে আর ওলা উবেরে যাচ্ছি না, আজকে আমরা বাড়ির গাড়ি করেই যাচ্ছি, কেননা আজ আমাদের অনেক জায়গা যাওয়ার আছে। আমরা এসেছিলাম এই জায়গায়, এই ফার্মেসির এখানে একটা ডাক্তার বসে, গৌতম ব্যানার্জি বলে স্কিনের ডাক্তার, কাঁকুরগাছিতে। হয়ে গেছে আমাদের দেখানো। এর আগে আমি 7 বছর আগে এই ডাক্তার দেখিয়েছিলাম, আর তারপর আজকে আসলাম। দেখা যাক ওখানেই বাড়ি এই ওষুধ খেয়ে তারপর আবার আমি যখন যাব না আমি যাব। তবে বেশ ভালো ডাক্তার, যতটুকু মানে আমার মনে হয়, বাকিরা তো সবাই বলে ভালো। চলো, ডাক্তার দেখানো হলো, এবার ঘরে আমি যাব, আর ও আবার বেরোবে, একটু ওর কাজ আছে, তারপর আমরা আবার পরে বেরোবো। ট্রেনে এখন তো না, সে তো এখন 2 ডেজ এনজয় করবো আমরা, তারপরে বাড়ি যাবো। তো ওর কাজ কমপ্লিট করে ও এসে গেছে, তবে অনেকটা লেট হয়ে গেছে। আমরা ততক্ষণে বাড়িতে অনেকটা রেস্ট নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো এই দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, দারুণ একটা জায়গায় যাচ্ছি, চলো দেখতে পাবে তোমরা। এখন 6:30 বাজে, আর আমরা এই সময় পার্কে ঢুকছি, ইকো পার্কে। অনেক লেট হয়ে গেল আমাদের আজকে এখানে আসতে। তো ওর কাজ করে ঘরে আসতে অনেক লেট হয়ে গেছে, যে কারণে আমাদের এখানে আসতে লেট হয়ে গেল। ঘরে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোলো, তো তাই অনেকটা লেট হয়ে গেল। চলো একটু ঘোরাফেরা করি। অনেক চেঞ্জ, 6 বছর হয়ে গেল, চেঞ্জ তো হবে। এই যে আমাদের টিকিট, চলো 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 চলো। আঙ্কেল দেখবে তো। এটা কি গেম? অ্যাডভেঞ্চার 3D, দেখতে পাবে কিছু, ভয় পাবে না তো বাবু? দিদি আছে। শুরু হয়ে গেছে। বেল্ট দিতে হতো, ভয়ে পড়ে যায় যদি, বেল্ট দিতে হতো না, পড়ে যাবে। দেখতে বারণ করা।
কেমন লাগলো কেমন লাগলো মিমি? কেমন লাগলো? ভালো? ভাইকে জিজ্ঞেস করি। বাবু কেমন লাগলো? এদিকে এদিকে ওঠো। কেমন লাগলো বলো? হ্যাঁ গুড। ভয় পাচ্ছিলে তুমি? ভয় পাচ্ছিলে তো প্রথমে? তোমার বাবা কি করছে দেখো। যেও না যেও না যেও না। এবারে এরা দুজন উঠেছে এই গেমে, বাইক গেমে। কি মজা দুজনের। পড়ে যাবে না তো? দিদি ভাইয়ের নির্দেশ আস্তে করে চালাস। শুরু হলো? পিরামিড দেখতে এসেছি আমরা। যাই হোক, তোমরা অনেকেই হয়তো ঘুরেছো এই জায়গাটা। ছেলে তো প্রথমে বলছিল যে এটা কোথায় নিয়ে যাচ্ছ, ও তো ভয় পাচ্ছিল প্রথমে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমি ক্যামেরা হাতে করে শুধু ঘুরে বেড়াচ্ছি, আর ওরা নিজের মতো চলতে ফিরতে ব্যস্ত। এখানে বর্মশাইয়ের ওপর রাগ হয়ে গিয়েছিল আমার একটু। যাই হোক, তারপর সব ঠিক হলো। এবার আমি একটু ছবি তুলব বলে এখানে দাঁড়ালাম। তবে মিমিকে বললাম ছবি তোলার জন্য, ও আসতে রাজি হলো না। ওরও কিন্তু কোনো কারণে রাগ হয়েছে কাকায়ের ওপর আর ওর মায়ের ওপর। ভাবছিলাম ভেতরে ঢোকার আগে যে কী আছে না আছে কী জানি, আগে তো দেখিনি। তারপর গিয়ে দেখি পাথরে খোদাই করা সব মূর্তিগুলো রাখা আছে সাজিয়ে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর ওপাশে আরও একটা জিনিস ছিল যেটা তোমাদেরকে দেখাবো, চলো। আর এই যে অন্ধকার হয়েছিল তো বাবু বলছে ভূত আছে মাম্মি, ভূত। ও তো এইরকমই মজা করছিল। পাশে ঝর্ণা রয়েছে, ঝর্ণা এই দেখো, এইটা দিয়ে জল পাস হচ্ছে। কোনটা পছন্দ হয় দেখা যাক, কোনটা পছন্দ তাড়াতাড়ি বলো। বল আঙুলে ওটা পছন্দ? পিঙ্ক আছে। বাবু তোমার কোনটা পছন্দ? এটা ম্যাঙ্গো। ঠিক আছে নাও। ইকো পার্কে রাত্রের দৃশ্য। আমরা এখন তাজমহলের সামনে, তাজমহলের সামনে আমরা।
আজকে একটা মজার ব্যাপার হয়েছে। মিমি ওর কাকায়ের কাছে একটা গিফট চেয়েছে, পেন্সিল বক্স। সেটা ওকে এনে দেয়নি বলে ওর কাকাইকেও বলছে যে তুমি আমার ছেলে নও, তুমি আমার ছেলে নও, তুমি আমাকে গিফট এনে দাওনি, এই বলে ও চিৎকার করতে শুরু করেছে। ওটা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম। তো এই দেখো কোনো রকমে ওকে বোঝানো হচ্ছে, রাগ হয়ে গেছে মেয়েটার। আর আমার ছেলেটা ওইদিকে ওর বাবার সঙ্গে গিয়েছে। কই গো ওরা? কেননা সবাইকেই ওয়াইফকে ভালোবাসে। চলো চলো যাবো না? ওই দেখো ঘুরে চলে এলো ওরা। এখানে কিছু একটা খাওয়া হবে। কি কি আছে বললো? চাট, পাপড়ি চাট। চিপস কিনে দেবো। হ্যাঁ চিপস কিনে পাপড়ি চাট নিই নাকি আমরা? পার্ক থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন এদের হাতে খেলনা, দেখো খেলনা নিয়েছে। দেখি দেখি বাবু, দেখি খেলনাগুলো কই। মিমির দেখি কি কি নিয়েছে। গরমের ছুটি মানেই বাচ্চাদের একটু আনন্দের ব্যাপার, তাই ওদেরকে আনন্দ দিতে নিয়ে যাওয়া আর কি। ওদের তো খুব মজা হয়েছে। তোমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সকলে সকলের পাশে থেকো। টাটা।